সামনে দাঁড়িয়েছিল। খাবে একটু? না, তোমরাই খাও। পরের দিন রাজীব তার দোকানে বসেছিল। দোকানে তেমন বিক্রি নেই, আজও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বাবা, আমি বিহারি মটন খাবো। দুদিন ধরে তো ওই বিহারি বিরিয়ানি খাচ্ছিস, আজ আর খেতে হবে না। না না, আমি বিহারি মটন খাবো। তুমি এক্ষুনি আমাকে বিহারি মটন এনে দাও। ছেলের কান্না শুনে তার স্ত্রীও ঘর থেকে বেরিয়ে এলো। ছেলেটা কান্নাকাটি করছে, এনে দাও না 1 প্লেট বিহারি মটন। সত্যি বলতে কি, আজও আমার ওই মটন খেতে ইচ্ছে করছে। এদের কি হলো? বিহারি মটন খাওয়ার জন্য যে এরা একেবারে পাগল হয়ে গেছে। কি এমন আছে ওই মটনে? সেদিন ওই মটন খাওয়ার সময় কেমন একটা গন্ধ পেয়েছিলাম আমি। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এই বিহারি